ওকে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিম হাসান, ধনুট আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেজি শাখার সহকারী শিক্ষক। আমি আজকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে আমরা চার প্রক্রিয়া ভাগ সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব চার প্রক্রিয়া সমস্যা সম্পর্কিত সমস্যাগুলোর কিভাবে সমাধান করতে হয় তার কিছু বেসিক নিয়ম। বাম থেকে ডান দিকে হিসাব করতে হয়, প্রথমে গুণ ও ভাগের এবং সর্বশেষে বিয়োগের কাজ করতে হয়, যোগ এবং বিয়োগের কাজ করতে হয়। প্রথমে প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী এবং শেষে তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে একটা জিনিস লিখেছি, বট ম্যাচ। আমরা একটু জানবো এক একটা অর্থ। বিতে হলে বন্ধনী, ওতে হলে এর, ডিতে ভাগ, এমতে আমরা গুণ বলতে পারি, এতে যোগ আর এসতে বিয়োগ। আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বেই জেনেছি বন্ধনী চিহ্ন তিনটি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। আমরা ইতিমধ্যে বোর্ডে দুটি অঙ্ক লিখে রেখেছি। প্রথম অঙ্কটা আমরা এখন সমাধান করব। আমরা প্রথমেই জেনে নিয়েছি যে বন্ধনী থাকলে আমাদের বন্ধনীর কাজটা আগে করতে হয়। এখন আমরা এই অঙ্কটাতে দেখব, অঙ্কটা ছিল 12 ভাগ প্রথম বন্ধনী গুণ 2 গুণ 3। এখন আমরা 12 লিখব, ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন লিখব। আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব, 3 দুগুণে 6। এখন আমরা যেহেতু বন্ধনী নাই, এখন আমরা ভাগের কাজ করব, 6 দুগুণে 12। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমাদের একটি অঙ্ক শেষ করেছি, আমরা পরবর্তী অঙ্কে যাব। আমরা 2 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি দ্বিতীয় বন্ধনী 24 বিয়োগ প্রথম বন্ধনী 3 গুণ 4, দ্বিতীয় বন্ধনী ভাগ 2। আমরা পূর্বে জেনেছি যে বন্ধনী থাকলে বন্ধনীর কাজটা আগে করতে হয়। আমরা এখানে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। প্রথমে দ্বিতীয় বন্ধনী লিখব, 24 আছে লিখব, 3 আছে বিয়োগ 3 এবং 4 আমরা গুণন করব, বন্ধনীর কাজ করব, 3 4 12, দ্বিতীয় বন্ধনী ভাগ 2। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর কাজ করব, আমরা বন্ধনীর ভেতরে বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা বিয়োগ করব, 24 স্থান 12 বাদ দিলে আমাদের থাকবে 12 ভাগ 2। এখন আমরা কি করব, ভাগের কাজ করব। এখন আমরা ভাগের কাজ করব। আমরা যদি 2 দিয়ে 12কে ভাগ দিই, 6 দুগুণে 12। ইতিমধ্যে আমরা দুটি অঙ্ক শেষ করেছি। এখন আমরা আরেকটা কথার অঙ্ক যাব। আমরা বেসিক্যালি জানি যে পিতা পুত্র মাতা কন্যা, এখান থেকে আমাদের সব সময় সিলেবাসে থাকে, আমাদের এখান থেকে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা সেই অঙ্কটাই সমাধান করার চেষ্টা করব। আমরা বোর্ডে লিখে রেখেছি পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? আমরা তাদের প্রত্যেকের বয়সটা বের করব। আমরা গণিতের একটা কথা জানি, ভাষা জানি, যে যেটা না থাকবে সেটা আমরা মনে করি বা ধরি লিখব। আমরা লিখব মনে করি পিতার বয়স 4 গুণ, কন্যার বয়স 1 গুণ। আমরা যোগ করে দেব, এখানে আমাদের যোগ করতে হবে, 4 একে 5 গুণ। সুতরাং আমাদের এখানে বলছে যে তাদের প্রত্যেকের বয়স কত। আমরা প্রথমে কন্যার বয়স বের করব, তারপর পিতার বয়স বের করব। সুতরাং কন্যার বয়স আমাদের সমষ্টি বছর ছিল 80 বছর, 5 গুণ বলছে, ভাগ 5। আমরা লিখতে পারি, আমরা ভাগ করে লিখতে পারি, 5 ষোলো 80, 16 বছর হয়। আমরা পাশে একটু ভাগ করে দেখব। 5 একে 5, বাজবে 3, কেটে নিয়ে আসবে 0, 5 6 30। আমরা ইতিমধ্যে কন্যার বয়স বের করেছি 16 বছর। এখন পিতার বয়স বের করব।
সুতরাং পিতার বয়স পিতার বয়স আচ্ছা 16 বছর ছিল কন্যা, এরই কত গুণ হবে? 4 গুণ। আমাদের প্রশ্নে বলছিল পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, গুণ 4। আমরা এই গুণনটা করব। 16 গুণন 4, 4 6 24, 24-এর 4 হাত থাকবে 2, 4 1 4 আর 2 6, 64 বছর। আমাদের 64 বছর বের হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কটাও শেষ করেছি। আমাদের কন্যার বয়স বের হয়েছে 16 বছর এবং পিতার বয়স বের হয়েছে 64 বছর। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই নিয়মিত চর্চা করবা। আর বাইরে যখন বের হবা অবশ্যই মাস্ক পরে বের হবা এবং বাইরে থেকে আসার পর তো অবশ্যই তোমরা সাবান দিয়ে হাত ধোবা। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।